نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাকের পার্টি শরীয়তপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসায় উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বরেণ্য আলেম ওলামাগণ এবং সামনে উপবিষ্ট জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, আশেকান মুমিন মুসলমান এবং পর্দার অন্তরালে আমার মা বোনরা সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র অনেক হয়ে গেছে, আপনারা দীর্ঘক্ষণ সেই আসর থেকে শুরু করে আজকে রাত 12টা অবধিও আপনারা এখানে বসে আছেন, সেই জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা পোষণ করছি এবং সত্য এবং ইসলামের পথে আপনারা নিজেরা যে সময়টা ব্যয় করেছেন, এই সময়ের উসিলায় আল্লাহ পাক দয়া করে আমার পীরের উসিলায় আমাদের সকলকে দয়া করে কবুল করে নেন। আমি বাংলা ভাষাভাষী মানুষ, আমি আরবি ভাষার কোনো মানুষ নই, তাই আমি আপনাদের সাথে কিছু স্বাভাবিক কথা বলবো আর সময়টা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। আমার সুযোগ্য নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন বরেণ্য আলেম মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব। আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, অত্যন্ত চমৎকার বক্তব্য হয়েছে। শুধু শরীয়তের আলেমদের জন্য এবং শরীয়ত নিয়ে যারা বাড়াবাড়ি করেন তাদেরকে নিয়ে 2-4টা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রথম একটা কথা হলো, আজকে এইখানে আপনারা যারা আসছেন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে না হয় নাই? কাকে কাকে দাওয়াত দেওয়া হয়েছে? দাওয়াত দেওয়া হয়েছে। বিনিময়ে আপনারা এখানে আসছেন না আসেন নাই? জোরে বলেন। দাওয়াত যদি মেহমান এসে থাকে তাহলে মেহমানদারি করা কি জানেন? জোরে বলেন। আজকে বিশ্ব খাজা ফরিদপুরি কর্তৃক আজকে এই মহতি জলসার মধ্যে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মেহমানদারি করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলার মাটিতে বহু আলেম দাওয়াত দিয়ে জলসায় নিয়ে আসে, জিন্দেগিতে কোনদিন এই মেহমানদারির সুন্নতের কথা বলে না। কিন্তু আল্লাহ রাসূলের প্রথম 2টা সুন্নতের মধ্যে অন্যতম প্রধান সুন্নত হলো মেহমানদারি করা। কিন্তু আমার দেশে বরেণ্য আলেমগণ সুলালো কণ্ঠে আওয়াজ করেন, বয়ান করেন, কিন্তু সুকৌশলে এই সুন্নতের যে ইবাদত, মেহমানের যে ইবাদত, এই ইবাদতের কথা একজন আলেমের কথাও শুনতে পাইবেন না। তারা কি আপনাদেরকে দাওয়াত দিয়ে নেয় না? জোরে বলেন, নেয় কিনা? আবার কেবলা জান হুজুর বলেছেন, যেখানে আল্লাহ রাসূলের প্রেমের ভালোবাসার জলসা হবে সেখানেই বাবা মেহমানদারির ব্যবস্থা থাকবে। যদি তামাম জাহানের মানুষ এই দপ্তরের তবরক খায় তথাপিও এই দপ্তরের তবরক শেষ হবে না। কিন্তু তথাকথিত আলেম ভাইরা দাওয়াত দেয় কিন্তু এই মেহমানদারির ব্যবস্থা করে না। এই সুন্নত কি আদায় করতে আল্লাহ রাসূল নিষেধ করছেন? কিন্তু ওনাদের মুখ থেকে কখনো শুনতে পাইছেন? আর একটা বিষয়ে কথা বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করব। আমরা পীরের দরবারে যাই কে কে? জোরে বলেন। পীরের কাছে চাই কে কে? আমরা পীরের কাছে যাই, পীরের কাছে শরীয়তে চাই। এই চাওয়ার কারণে আমাদেরকে শিরককারী বলা হয়। কি বলা হয়? মসজিদে বিশেষ করে এখন শীতকাল আসছে, জুম্মার সময় আমরা মসজিদে যাই কে কে? আমার এই বক্তব্য একেবারে টোটাল মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাইকে উদ্দেশ্য করে এই একটা বক্তব্য শুধু শুনে রাখেন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, একটা কথা আমি বলে যাই, যারা আমাদেরকে শিরককারী বলে, আমি কাউকে খাটো করে বলছি না, ছোট করেও বলছি না, কারণ যে 5 পাস তাকে শিক্ষিত বলা হয় কি হয় না? যে 10 পাস, যে মেট্রিক পাস, যে ডিগ্রি পাস, যে মাস্টার ডিগ্রি পাস, ওই মাস্টার ডিগ্রি পাস ও শিক্ষিত বলবে যে 5 পাস
সেও শিক্ষিত বলবে দাদা দুইজনের শিক্ষা কি এক হবে? দুইজনের জ্ঞান কি এক হবে? তাহলে এই পৃথিবীতে নুজাবা নুকাবা গাউস কত বলি আল্লাহ আসছেন, প্রত্যেকেরই আলাদা স্তর আছে না নয়? অর্থাৎ ওই স্তরের সাথে সাধারণ শিক্ষার সাথে অন্তিম কালো একত্রিত করা সম্ভব হবে না। এই কথাটা কেন বলেছি তার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব। আমরা পীরের কাছে যাই এবং শরীয়তে পীরের কাছে নালিশের কথা একটু আগে আপনারা শুনতে পেরেছেন। নালিশ বলতে আমরা আরজি জানাই, এই পীরের কাছে আরজি জানাই, অর্থাৎ কিছু চাই বিদায় আমাদেরকে শিরককারী বলা হয়। আমি ধরে নিলাম যুক্তির খাতিরে অথবা তর্কের খাতিরে আমি শিরক করেছি, সেটা আপনার কথা মতে, কিন্তু আমি ওই মুফতি, আমি ওই মুহাদ্দিস, আমি ওই মসজিদের ইমাম সাহেব যারা এই শিরককে নিয়ে কথা বলেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, জুম্মার সময় কে কে মসজিদে যায়? একটু হাত তোলেন আমি দেখি। যান। আমরা যখন আত্রসি যাই, কয় যায় গরু, খায় গরু, দেয় গরু, পীরের কাছে কিছু দেওয়া যাবে না এবং পীরের কাছে কিছু চাইতে হবে কার কাছে? জোরে বলেন। এখন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, একটা দায়িত্বল বিজাল, জোরে বলেন। ইমাম সাহেব যদি ইকামত দেওয়ার পরে নামাজে দাঁড়ায় আমাদেরকে কি করতে হবে? নামাজে দাঁড়াইতে হবে। তারপর রুকুতে গেলে, সিজদায় গেলে উনি যা বলবে তাই করতে হবে। তাহলে ইমাম সহি হওয়া দরকার আছে না নাই? যদি ইমাম সাহেব সহি না হয় আমার নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে ইমাম সাহেবের আকীদা ঠিক আছে কিনা দেখা দরকার আছে না নাই? এইটা কে কে স্বীকার করে? এইবার আমি একটু সামনের দিকে আগাবো। মসজিদে যখন খুতবার আগে ইমাম সাহেব চাইতের সময়, খুতবা দেওয়ার সময় কি বলে? খাজা বাবার কাছে যায়, মাজারে যায়, মাজারে দেয়, মাজারে চায়, মাজারে দেয়। চাইবেন একমাত্র আল্লাহর কাছে, কোন বাবা বাবার কাছে চাওয়া যাবে? বলে কিনা? জোরে বলেন। বলে। ওই ইমাম সাহেব পড়াশোনা করছে না বলে নাই? অস্বীকার করা যাবে? জোরে বলে যাবে। কিন্তু জ্ঞানের পরিধি কম বেশি থাকতে পারে কি পারে না? অতএব ওনাকে নিয়ে আমার কোনো বিশ্লেষণ নাই, হয়তো কম বেশি হতে পারে। আমার বিশ্বাস আমার কথাগুলি শোনার পর হয়তো তাদের ধারণাগুলি ভেঙে যাবে। আমি তাদেরকে বলি যারা আমাকে নিয়ে শিরককারী নিয়ে কথা বলছে, আমাদের বাড়িতে আর কিছু আছে। আমিও মুসলমান, মুসলমান হওয়া সহজ, কিন্তু মুমিন হওয়া তো সহজ নয়। ওই মুমিনের গল্পই আমি আপনাদেরকে বলি। মসজিদে খুতবার আগে উন্নয়নের নামে ইমাম সাহেব কি কোনো টাকা পয়সা চায়? জোরে বলেন তো, কে কে স্বীকার করে? মসজিদে রড লাগবে, সিমেন্ট লাগবে, ইটা লাগবে, পানি লাগবে, চায় কি চায় না? কে কে স্বীকার করে? এবং যদি কেউ মাশাআল্লাহ 2-20-50,000 টাকা দিলে তাহলে গ্যাসটা দেয় কি দেয় না? ধরে বলেন দেয়। উনি এই খুতবা দেওয়ার আগে মসজিদের সবার কাছে চাইছে, কিন্তু এই চাওয়ার আগে উনি বলছে চাইতে হবে কার কাছে? আরেকটু করে চাইছে কার কাছে? উনি চাইছে কার কাছে? মানুষের কাছে। মানুষকে খোদা জোরে বলেন, আরেকটু জোরে। আমি চাইছিলাম নির্দিষ্ট একজন কাদের মোকাম্মেল ওই আল্লাহর কাছে, একজন কাদের মোকাম্মেল, যিনি একজন অভিভাবক, একজন পথ প্রদর্শক, যিনি সেই পথ দেখাই দিতে পারবেন, ওই পথ প্রদর্শকের কাছে গিয়ে আমি উসিলা ধরেছিলাম। আপনি যেই ব্যক্তি ওই পীরের কাছে যাওয়ার কথা শিরক বললে, আল্লাহর কাছে চাইতে বললেন, ওই আল্লাহ ঘর মসজিদ এর চেয়ে পূর্ণ পবিত্র কোনো ঘর হতে পারে না। অতএব আপনার বলার কথা ছিল হে আল্লাহ আপনি রড দেন, হে আল্লাহ আপনি সিমেন্ট দেন, হে আল্লাহ আপনি রড দেন। আজ পর্যন্ত কোন মুফতি মুহাদ্দিস চাইছে? তার মানে উনি মসজিদে কি করছে? শিরক করছে। শিরক জোরে কর। এইবার আপনি শিরক করছেন, কার সাথে শিরক করছেন? আল্লাহর সাথে।
অপমান জনসাধারণ তারা কেউ কামেল মোকামেল ওলি আল্লাহ না। একদিন কোন মুফতি মুহাদ্দিস জিজ্ঞেস করে নাই যে এইখানে কে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কে সুদের টাকা খান নাই, ঘুষের টাকা খান নাই, অমুক একজন ব্যক্তি 5,000 টাকা কথা বলেন, এই কথা পর্যন্ত কোন মুফতি মুহাদ্দিস বলে বলছে অটোমেটিকলি আমার জন্য হয়েছে আল্লাহর কাছে চাওয়া, ওনার জন্য চাইছে অপমান জনসাধারণের জন্য। সত্য না মিথ্যা? গেলাম মসজিদে গেলাম বাদ দিয়া, এইবার ঘরে চলে যায়, বাসায় গিয়ে বিবিকে বলে তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও। পানিটা কি দেওয়ার কথা কে? আল্লাহ। জোরে কর। জিন্দেগিতে কোনদিন লোক কি আল্লাহর কাছে পানি চাইছে? এরপরে বলে বিবি 1 গ্লাস ভাত দাও। ভাত তো বিবি দেওয়ার কথা নয়, ভাত তো খোদা দেওয়ার কথা। তাহলে ভাত যদি খোদা দেওয়ার কথা হয়ে থাকে, আপনি মুফতি মুহাদ্দিস কথায় কথায় শিরক করে আমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য অনন্তকাল পীরের কদমে গিয়ে শিরক করতে পারি। আপনার মতো মুফতি 1 গ্লাস পানির জন্য আপনার স্ত্রীর সাথে শিরক করেছেন, এক বেলা খাবারের জন্য আপনার স্ত্রীকে নিয়ে শিরক করেছেন, একটা মসজিদের ইট কাটার জন্য আপনার জনসাধারণের সাথে শিরক করেছেন। আর আমি একমাত্র ব্যক্তি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ওই পথ প্রদর্শকের কদমে গিয়ে শিরক করেছি। অতএব আপনি এই কাজে শিরক করে থাকেন, আমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য অনন্তকাল শিরক করতে পারি। তাই আমি বলতে চাই, আমি কারোর বিরুদ্ধে গিদর করার পক্ষে মানুষ না। হয়তো তার জ্ঞানের পরিধি যতটুকু উনি বলছেন ততটুকু। প্রকৃতপক্ষে আমার জানা মতে উনিও শিরক করে না, আমিও শিরক করি না। আমরা উসিলা অন্বেষণ করে আল্লাহকে চাই। আমরা সেই উসিলাটা এমন এক ব্যক্তিকে ধরি, আমার দৃষ্টিকোণ থেকে তিনি পূত পবিত্র, যার সাথে আল্লাহ রাসূলের কানেকশন আছে। কারণ আমার চোখ, মুখ, নাক, কান সমস্ত কিছু অপবিত্র। আমরা চাই একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করতে, হে পারওয়ারদিগার, আমার পীরের উসিলায়, নবী রাসূলদের উসিলায়, নুজামা নুকাবা গাউস কুতুবের উসিলায় দয়া করে আমাদের সকলকে ক্ষমা করুন। এটা কখনো শিরক হতে পারে না। তাই আমি তাদের বিরুদ্ধে কোনো গীবত করছি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, একদিনের চাঁদও চাঁদ, 2 দিনের চাঁদ, 3 দিনের চাঁদ, 5 দিনের চাঁদ, দশমীর চাঁদ, পূর্ণিমার চাঁদ, কোনটাকে অস্বীকার করা যাবে? জোরে বলেন যাবে? যদি কাউকে দেখতে চাইতে হয়, সে কোন চাঁদ দেখতে চাইবে? পূর্ণিমার চাঁদ দেখতে সুন্দর না অসুন্দর? অতএব আমার প্রত্যেক ভাই যারা ইসলামের প্রচার করতেছে, কাউকে আমি খাটো করে দেখি না। তাদের মধ্যে হয়তো ইসলামের ওই আদর্শ আছে, কারোর ভিতরে একদিনের চাঁদের মতো, 2 দিনের চাঁদের মতো, নবমীর চাঁদের মতো, দশমীর চাঁদের মতো, কিন্তু পূর্ণিমার চাঁদ একটাই, সেটা হলো জাকের পার্টি। তাই তারা আংশিক ইসলাম প্রচার করতে পারবে, আমি সেটা ভালো করে জানি। এই জন্য তাদেরকে নিয়ে আমি কোনো মতবাদ সৃষ্টি করতে চাই না। আমিও আল্লাহকে বিশ্বাস করি, আপনিও আল্লাহকে বিশ্বাস করেন, আপনিও রাসূলকে বিশ্বাস করেন, আমিও রাসূলকে বিশ্বাস করি। আমরা ভেদাভেদ নয়, সত্য ইসলামের পথে ঐক্যবদ্ধ থেকে তামাম জাহানে হুসাইনি ইসলামের বিজয়ের জন্য জাকের পার্টি ঘোষণা করা হয়েছে। আপনি বিএনপি করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, বাংলাদেশের যতগুলি দল আছে সব দল আপনি করতে পারেন। যদি হোসাইনি ইসলামের বদলা নিতে হয়, আপনি যদি বলে থাকেন আপনি হোসাইনি ইসলামের মুসলমান, তাহলে আমি বলবো ওই হোসাইনি ইসলামের বদলা নেওয়ার জন্য প্রত্যেককে এই দিন শেষে একটি কাতারে আসতে হবে। সেটা হলো হিজবুল্লাহ বা আল্লাহর দল, এই জাকের পার্টির পতাকা তলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে। তাই
সেই জাকের পার্টির পতাকা তলে আসার জন্য আপনাদের সকলকে, আমাদের মধ্যে কোনো বিদ্বেষ নয়, কোনো দ্বন্দ্ব নয়, আমরা কোনো সংঘাতে বিশ্বাস করি না, আমরা ভ্রাতৃত্ববোধ, আমরা ক্ষমাতে বিশ্বাস করি। এই ভ্রাতৃত্ববোধ ক্ষমার মাধ্যমে এই বাংলা নয়, তামাম জাহানের মধ্যে সত্য ইসলামের বিজয় পতাকা উড্ডয়নের জন্য জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সালের নেতৃত্বে এবং অর্থনীতিবিদ স্যার ডক্টর সাহেব আলী ফয়সালের নেতৃত্বে এই বাংলায় 18 কোটি মানুষকে অর্থনীতির মুক্তির জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা ব্যক্তি বিশেষ কিংবা জাতির জন্য, সাধারণ কোনো গোষ্ঠীর জন্য আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতি 18 কোটি মানুষের জন্য। আমাদের রাজনীতি, আমি এখানে থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যারা এই সম্পদ লুট করেছে, যারা দুর্নীতি করেছে, আমি দল বুঝি না, আমি মত বুঝি না, ব্যাংকগুলো সেই শ্বেতপত্র প্রকাশ করে অবশ্যই জনগণের সামনে তাদের বিচার করা উচিত। এবং স্বাধীনতার এই 54 বছরে আমাদের অর্থনীতির মুক্তি কেউ দেখাতে পারে নাই। আমি চাই প্রান্তিক কৃষক পর্যন্ত ব্যাংকের মাধ্যমে হয় সরল সুদ নতুবা সুদবিহীন লোনের মাধ্যমে প্রত্যেকটা কৃষককে স্বাবলম্বী করে। কারণ কোন কৃষক এই বাংলাকে দেউলিয়া করে নাই, কোন শ্রমিক এই বাংলাকে দেউলিয়া করে নাই। যারা শিক্ষিত নামের অপশিক্ষা প্রচার করেছে, যারা ধনী নামের লুটেরা তৈরি করেছে, ওই ব্যাংক লুটদের কারণে এই বাংলা আজকে দেউলিয়া হয়েছে, তাদের বিচার দাবি করে সত্য ইসলামের বিজয়ের পথে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে দেখা হলে নিশ্চয়ই আপনাদের সাথে আবার কথা হবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও আমাদের এখানে উপস্থিত, আমার এই বক্তব্য ততদূর পর্যন্ত গেছে, আমার এই কথায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সকলকেই আমি ক্ষমা সুন্দরী দেখার জন্য, সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, পুলিশ প্রশাসন সহ সকলকে এই জলসায় আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও বলছি, আমরা এক কলমায় বিশ্বাস করি, রাসূলের কলমা, আমরা বিশ্বাস করি এক আল্লাহ। অতএব সেই এক কাতারে আমরা যতদিন না জানাতে পারবো ততদিন এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আর ঐক্যের কথা বলেন, ঐক্যে যেতে হলে প্রথম শর্তই হলো নিজেকে ত্যাগ করতে হবে। ক্ষমতার লোভ লালসা থাকা যাবে না। ওই লোভ লালসাবিহীন ব্যক্তি যদি দেখতে হয়, সেই মহামানবের নাম হলো মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দেদ সাহেব। ওনাকে ছাড়া আমার কাছ থেকে বংশই নিয়ে নেন, এই বাংলার মাটিতে অন্তিমকালে কেউ ঐক্য তৈরি করতে পারবে না। কারণ আপনারা যারাই ঐক্যের কথা বলেন, প্রত্যেকের ভেতরে ক্ষমতা লালায়িত স্বপ্ন আছে। একমাত্র মোস্তফা মীর ফয়সালের সেই লালায়িত স্বপ্ন নাই। উনি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আসছেন, ক্ষমতায় যাওয়ার জন্য আসেন নাই। অতএব ওনার মতো ব্যক্তি ছাড়া এই বাংলার মাটিতে অন্তিম কালেও ঐক্য করতে পারে না। তাই যতদিন ঐক্য না ঘটবে ততদিন আমাদের এই দাওয়াত অব্যাহত থাকবে। আর এই দাওয়াত শুধু আজকে জলসার মাধ্যমে নয়, আপনার প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় এই ইসলামী বিশ্ব সম্মেলন অর্থাৎ বিশ্ব উরুস শরীফের দাওয়াত আপনারা প্রত্যেকটা ঘরে পৌঁছে দিবেন। কে কে এই দাওয়াত আপনারা প্রত্যেকটা ঘরে পৌঁছে দেবেন, এই প্রত্যাশা রেখে আগামী 8, 9, 10, 11ই ফেব্রুয়ারি আপনাদের সাথে আবার দেখা হবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।